নমস্কার বন্ধুরা, আবার আজ মাদার কিচেন ব্লগ থেকে নিয়ে এসেছি একটা করব রেসিপি করব কচুর শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করব। এই যে ইলিশ মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর হলো এটা এই যে কচুর শাকটা সেদ্ধ করে রেখেছি, একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। নারকেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো, কোনো মশলা দেবো না, জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তারপর মাছের মাথাটা একটু ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি। ভেজে নিয়ে তারপর আবার দেখাবো। এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি এই যে জিরা ফোড়ন, দিয়ে দেবো হলো তেজপাতা, আর এই যে নারকেলটা দিয়ে দেবো। আমি আর কোনো মশলা দেবো না, নুন হলুদ ছাড়া আর কিছু দেবো না। আর মাছের মাথা ব্যাস একটু ইয়েটা ভাজা ভাজা হোক নারকেলটা, তারপর দিয়ে দেবো হলো কচুটা দিয়ে দেবো। এই যে মাছের মাথা, দুটো মাছের মাথা আছে, ভেজে নিয়েছি। নারকেলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই কচুর শাকটা দিয়ে দিচ্ছি। কচুর শাকটা একটু তেল দিয়ে ভাপিয়ে নিয়ে, একটু তেল দিয়ে আবার একটু ইয়ে করে নিয়েছি, জলটা শুকিয়ে নিয়েছি, কারণ কচুর শাক হতে অনেক সময় লাগে, আর ভালো করে জল না শুকালে এটা পানসা পানসা লাগে, ভালো লাগে না। আর এই যে নুন হলুদটা দিয়ে দিচ্ছি। তারপর কষাতে থাকবো, একটু বেশি করেই তেল দিয়েছি। কচু শাক এগুলিতে, কচু জাতীয় জিনিসে বেশি করে তেল না দিলে ভালো লাগে না। আর মাঝখানে একটু কষাতে আমি দিয়ে দেবো হলো মাছের একটু মিষ্টি দিয়ে দেবো। এই মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি। আমার কচু শাকটা হয়ে গেছে, এই যে দেখতে কিন্তু দারুণ হয়েছে। আমি একটু চেখেও দেখেছি, ভালোই হয়েছে, কারণ অন্য কাজ করার সময় আমি কচুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু তেল দিয়ে জল শুকিয়ে নিয়েছি, তারপর এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে মাছের মাথা, এই যে আর শুকনো লঙ্কা তেজপাতা, আর মানে কোনো মশলাই দিইনি, শুধু কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে করেছি। দেখুন, দেখতে তো দারুণ হয়েছে, খেতেও দারুণ হবে, কারণ একদম কম সময়ের মধ্যে আর একদম অল্প উপকরণ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছি। ভালো লাগলে আপনারাও একবার আমার মতো করে খেতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও ভালো থাকলে নতুন নতুন রান্না করে